গুড মর্নিং স্যার, আমি আপনাকে আনমিউট করেছি। ইয়েস, ওয়েলকাম। গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? গুড মর্নিং স্যার। গুড মর্নিং মাননীয় হোস্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট। টিম বাংলা নবাব ওয়েবিনার এপার বাংলা ওপার বাংলা সকলকে জানাই এই শুভ সকালের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আজ ওয়েবিনার নাম্বার 2698, 12ই জানুয়ারি 2025। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই সকলকে জানাই সকলে ভালো থাকুন, সুখে থাকুন এবং নীরব থাকুন। আসুন আমাদের এই টিম বাংলা নবাব ওয়েবিনারে এসে আপনার নাম ডিক্লেম করুন। মিস্টার, মিসেস, মিস। আজ আমরা খুব শীঘ্রই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব, কেবল একটু সময়ের অপেক্ষা। কেননা সিস্টেম একটু কাজ চলছে, তাই সিস্টেমের মধ্যে, তাই যখন সঠিক সময়ে আমাদের আসবে আমাদের সিও স্যার এবং আমাদের কর্পোরেট মিটিং এর মাধ্যমে উনি আমাদের কাছে বলবেন কখন কি কি আমরা পাবো। তাই এখানে ওরি করার কোনো কারণ নেই। আপনারা একটু বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন আর পেশেন্স রাখবেন। সব থেকে মূল্যবান হচ্ছে পেশেন্স, আপনার ওয়াক্ত, যে সময়। সময় সব থেকে বড় মূল্যবান। সময় আপনাকে সঠিক সময়ে আপনার মূল্যে নির্ধারণ করবে এবং আপনাকে মূল্য দেবে। তাই নিজেকে সব সময় বিশ্বাস রাখবেন আর আপনার সময়ের কাছে, সময়ের সাথে আপনি নিজেকে একটুখানি সেটিং করে রাখুন, কারণ সময় আপনার এমন একটা, সব থেকে মূল্যবান হচ্ছে সময়। তাই এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আমরা আবার একত্রিত হয়েছি, এপার বাংলা ওপার বাংলা সকলে মিলে। তাই সকলকে জানাই এই শুভ সকালের শুভেচ্ছা। আর বিশেষ করে আমাদের মাননীয় হোস্ট বাংলা নবাব এবং আমাদের যেনারা ইউটিউবার আছেন সকলকে জানাচ্ছি ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, বিশ্বাস রাখবেন এবং পেশেন্স রাখবেন। পেশেন্স মাস্ট, কেননা আমরা এমন একটা প্ল্যাটফর্মে এসেছি যেটা 100% না 1000% আমাদের সামনে আসবার আমাদের জীবনকে পরিবর্তন করবে। এটা ঈশ্বরের ইচ্ছা, কারণ সময়ের সাথে সাথে এভরিথিং উইল চেঞ্জ। আমার আপনার চলার বলার এবং জীবন ধারণের গতিও পাল্টে যাবে। সেই জন্য আমাদের একটুখানি কি করতে হবে, পজিটিভের মধ্যে থাকতে হবে, নেগেটিভের মধ্যে যাবেন না। যদি কেউ কিছু নেগেটিভ বলে তার প্রতি আপনারা কোনো বার্গেনিং করবেন না, কোনো তর্কে জড়াবেন না। সে তার মতো বলুক, আপনি আপনার মতো চলবেন। কেননা আমরা এমন একটা জায়গায় এসে গেছি, এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে মাত্র 850 কোটির মধ্যে 14 লক্ষ প্লাস আমরা। এবার ভাবুন আমরা কতটা লাকি এবং কতটা ভাগ্যবান যে সুন্দর একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। সব ঈশ্বরের কৃপাতে এবং আমাদের সুকর্ম বলুন, আমাদের গুরুজনদের আশীর্বাদ বলুন, কিংবা তাদের সুকর্মের ফলে বলুন, আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমাদের জীবনের গতিকে, জীবনের পরিবর্তন করার জন্য। আমরা খুব ভাগ্যবান। তাই আসুন এসে নিজের নাম ডিক্লেয়ার করুন, মিস্টার, মিসেস, মিস। হ্যান্ড রেজ করুন যদি আপনার ফিলিংস শেয়ার করতে চান। শেয়ার করা অবশ্যই সকলের কর্তব্য, কারণ আপনার এমন একটা সুযোগ, এমন একটা প্ল্যাটফর্মে এসেছেন যে আপনার মন থেকে অটোমেটেড সিস্টেমে কথা বেরিয়ে আসার কথা। অটোমেটেড সিস্টেম আসা দরকার, কারণ আপনার মনে একটা সবসময় খুশির হাওয়া চলা দরকার, যে না আপনি একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছেন। না জেনে বুঝে আমরা সুন্দর প্ল্যাটফর্মে এসেছি, যেটুকু জেনেছি যেটুকু বুঝেছি সেটুকুই আমাদের পক্ষে সাফিসিয়েন্ট। সেও স্যার তাই বলেন, আপনার চিন্তা কোনো কারণ নেই। আপনি যদি জল খেতে পারেন আপনি এগিয়ে যেতে পারবেন এবং আস্তে আস্তে আপনিও একদিন পরিপক্ক হবেন। মানুষ কাজ করতে করতে অভিজ্ঞতা হয়, আর অভিজ্ঞতা করতে করতে পরিপক্ক হয়।
তাই আসুন এসে নিজের নাম দিয়ে ক্লেম করে বলুন আমাদের সামনে, নিজের ফিলিং শেয়ার করুন, এগিয়ে চলুন। আর খুব তাড়াতাড়ি আমাদের শিবচার আমাদের মধ্যে আসবেন, কারণ সিস্টেমটা একটু আরো সঠিকভাবে উনি পরিবর্তন করে আমাদের মধ্যে আনতে চাইছেন, তাই একটুখানি ডিলে হচ্ছে। তাই সময় ওনার পক্ষে একটু আমাদের দেওয়া দরকার, কেননা আমরা 2025 আমাদের লাকি ইয়ার। আমরা সকলেই ভাগ্যবান হব 2025, কোনো সন্দেহ নেই। তাই সকলকে বলবো, প্লিজ বি পজিটিভ, বি হ্যাপি, বি গ্ল্যাড অ্যান্ড বি পেশেন্স। থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার, কন্টিনিউ ওভার টু। ওকে, থ্যাংক ইউ স্যার। কন্টিনিউ অসংখ্য স্যার। ধন্যবাদ। ইয়েস, গ্রেট। গ্রেট মর্নিং এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম বাংলা নবাব, এগিয়ে থাকে এগিয়ে রাখে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রতিদিনের মতো আজও আপনি দারুণভাবে আলোচনা করলেন, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি। চলুন আমরা এগিয়ে যাই। ইয়েস, আজ 12 জানুয়ারি 2025। বেটা একটু আসতে দাও শোনো। 2025 সানডে। তো আমরা দারুণভাবে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব, বাট গতকাল, হ্যাঁ, মর্নিং এ যে আলোচনাটা হয়েছিল সেই আলোচনা থেকে অনেকের অনেক ধরনের কমেন্ট আমি আমার জায়গা থেকে আশা করি আপনারাও দেখেছেন আমাদের ইউটিউবে। তো সেই কমেন্ট করার রাইট আছে, আপনারা অবশ্যই করবেন। আমাদেরকে পাগলা কুকুরে কামড়িয়েছে। তো পাগলা কুত্তায় কামড়িয়েছে, তাই আমরা একটু পাগলামিও করি। বাট আপনাদের কেন কামড়ায় জানি না, যারা এই ধরনের কমেন্ট করেন। তো ঠিক আছে, কমেন্ট করতে থাকুন, সময় বলবে আমরা রাইট ট্র্যাকে আছি না কি, সেটা সময় বলবে। এই মুহূর্তে আমাদের যেটা কাজ, সিস্টেমের সঙ্গে এঙ্গেজ থাকা। আর এখানে ফোর্সফুলি কাউকে রাখা হয়নি যে আপনাকে থাকতেই হবে, না হলে হবে না, বা আপনি মিটিংয়ে আসবেন, আপনাকে খুব প্রয়োজন, না হলে হবে না। এই ব্যাপারটা কিন্তু আমাদের এখানে কাজ করে না। আপাতত টিম বানানো হবে, জানি না কোথায় হয়, হতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের এই মূল্যবান সময় আমরা দিয়ে যাচ্ছি, আমরা দিয়ে যাব। নো প্রবলেম, আমাদের কোনো প্রবলেম হয় না। আমার তো হয় না, কারো হতে পারে। তো সেই জায়গা থেকে অনপ্যাসিভ আসবে, কবে আসবে, কিভাবে আসবে, সেটা অ্যাজ স্যার জানেন। আমি, আপনি, আমরা কেউই বলতে পারবো না যে এটা কখন আসবে, কিভাবে আসবে। ওকে। তো পুরোপুরি আমাদের ফোকাসটা, আমাদের বিশ্বাসটা, আমাদের পুরোপুরি কাজ করে সি মুখারে স্যারকে দেখে, তাই না? তাই তো কিনা? তো সেই জায়গা থেকে কে কেমন কি মেসেজ করলেন, তো সেই মেসেজটাকে কে ঠিক বলবেন কে ভুল বলবেন জানি না। তবে আমার জায়গা থেকে আমি মনে করি আমরা 100% আমরা রাইট ট্র্যাকে রয়েছি। আমরা রাইট ট্র্যাকে রয়েছি। ওকে। আচ্ছা, কালকের কমেন্ট গুলো যেমন, আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে গতকালকে থেকে একটা মেসেজ আমি বারবার দেখতে পাচ্ছি, আমাকে কেউ মেসেজ করছে বা কেউ সেটা স্ক্রিনশট পাঠাচ্ছে বা ভিডিও পাঠাচ্ছে, যে ইন্ডিয়াতে নাকি আজতাক যে চ্যানেলটা আছে, আজতাক, আজতাক চ্যানেলে নাকি কোনো একটা প্রোডাক্ট, সেটাকে নিয়ে মার্কেটিং করা হচ্ছে। তো আমি আপনাদের বলি, আমি আমার জায়গা থেকে আমার দেখা, এটা 100% ফেক। এটা 100% ফেক। এটা একটা এডিটিং ভিডিও, যেখানে যিনি বলছেন তিনার সঙ্গে ওই ভিডিওটাকে এডিটিং করে জুড়ে দিয়েছে। ওকে, আমার দেখা। বাকি আপনাদের দেখাতে সেটা কোম্পানি মার্কেটিং লাগতে পারে, হতে পারে ওটা রিয়েল, আরো অনেক কিছু হতে পারে, বাট আমার দেখা
এটা ফেক। ওকে, ওটাকে এডিটিং করে ওটাকে জাস্ট ওই ভিডিওর সঙ্গে ওটাকে বসিয়ে দেওয়া। ওকে, বাট যিনি ওই খবরটা পরিচালনা করেন, তিনি আজ নয়, আমি আপনি অন প্যাসিভে আসার আগে উনি টেকনোলজি নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে উনি ওই ধরনের সংবাদ মানে নিউজগুলো উনি করে থাকেন। ওকে, তো সেই জায়গা থেকে, আমার জায়গা থেকে এটা হচ্ছে একটা এডিটিং ভিডিও, সেখানে ওই স্টাফটাকে ওখানে বসানো হয়েছে। ওকে, তো বাকি আপনারা যে যেমন ভাবে নেবেন আপনারা নিতে পারেন। ওকে, তো আমি আমার জায়গা থেকে এতটুকু বলার ছিল ওই ভিডিওটার উপরে। তো অনেকে আমাকে মেসেজ করছেন যে স্যার আমি বাংলাদেশ থেকে বলছি, আমি অলওয়েজ আমি আপনাকে ফলো করি না, আমাকে ফলো করতে হবে না, আপনি এস স্যারকে ফলো করুন। হ্যাঁ, উনি লিখেছেন স্যার আমি বাংলাদেশ থেকে বলছি, বাট অলওয়েজ ফলো ইওর ইনফরমেশন। না, আমার ইনফরমেশন আপনি ফলো করবেন না বা আপনারা করবেন না। আপনারা সর্বোপরি একজনকে ফলো করবেন, যেটা হচ্ছে সিও অ্যাশ মুখার্জি স্যার। মাই ওইএস ব্যাক অফিস, আওয়ার ব্যাক অফিস আপডেট সেকশন, যেখানে আমাদের সমস্ত কিছু আসে। ওকে, এটা আমার রিকোয়েস্ট। তবে আমি আমার জায়গা থেকে যতটুকু মনে হয় যে এটা রিয়েল বা এটা ফেক বা এটা হতে পারে, সেটা আমি বলার চেষ্টা করি, বাট আগ বাড়িয়ে বেশি কিছু বলি না। ওকে, তো যাই হোক, যার যেমন ভাবে দেখার সে তেমন ভাবে এটা দেখবে। নো প্রবলেম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আর কমেন্টের মধ্যে অনেকেই অনেক কমেন্ট করেছেন যে আপনারা এখনো সেই সময় দিয়ে যাচ্ছেন, কেন দিয়ে যাচ্ছেন, আপনারা এই, আপনারা সেই, আপনারা খারাপ, আপনারা ভালো। জাস্ট 1 মিনিট, কি এলো? ওকে, সরি। আর আমার বাচ্চাগুলো এত মানে দুষ্টামি করে, আপনাদের দিয়ে দেবো আমার ছোট বাচ্চাটাকে। নেবেন? কে নেবেন? হ্যাঁ, হ্যান্ডেস করুন। ধনপতি স্যারকে দেবো নাকি? বেটা আসতে, বেটা। ওকে, রাকিবুল হাসান বাংলাদেশ নেবে। আর কে নেবে? আর কে নেবে? আমার ছোট ছেলেকে দিয়ে দেবো, যা হবে হবে। এই দেখো কতজন হ্যান্ডেস করছে বেটা, এই দেখো। ওই দেখো আমাদের রাকিবুল স্যার নেবে বাংলাদেশ থেকে, কিশোরী শীল স্যার নেবে। তো এদের সঙ্গে যাবে কি তুমি? সরি, সালমান যাও। ওকে ওকে, মারবো, যাও। হ্যাঁ, আমার ছেলে, ও একটু, মেয়ে ছেলে একটু বদমাইশ করেছে। তো যাই হোক বেটা, মিটিং এর সময় তোমরা এরকম করো না, আজকে কেন করলা জানি না। তো যাই হোক, আমরা এগিয়ে যাই। জাস্ট আমাদের কথার মাঝে ব্রেক হয়ে গেল। তো আমরা এগিয়ে যাই এইভাবে আমরা। তবে ফেক জিনিস আমরা, ফেক বা রিয়েল, সেটা স্যার বলবেন। ওকে, আমরা জানি না। আর আমরা এখানে কি করছি না করছি সেটা দীর্ঘদিনের জার্নিতে। তবে আমি আমার জায়গা থেকে বা আমরা এখানে যারা আছি সবাই আমরা মনে করি আমরা রাইট ট্র্যাকে আছি, যেহেতু আমি ভুল করতে পারি। আমি একজন মানে হ্যাঁ, মিডিল বয়সী একজন মানুষ বা ছেলে, যাই বলুন, বা এখানে আমরা মানে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে ভুল আমরা করতে পারি। ধনপতি স্যার ভুল করবেন না, এখানে ভুল করবেন না, তাপস স্যার ভুল করবেন না। যদি আমি আমার জায়গা থেকে আমাদের এই মিটিং এর মধ্যে যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে তাদের উদ্দেশ্য করে বলছি, আমাদের সিরাজুল ইসলাম আছেন, উনি ভুল করবেন না, তাই না? তাই তো কিনা? তো সেই জায়গা থেকে আমরা মনে হয় আমরা রাইট ট্র্যাকে আছি। আমরা ভুল করতে পারি, আমরা ভুল ডিসিশন নিতে পারি, বাট ওনারা কিন্তু নেবেন না, তাই না? ওনাদের একটা এজ হয়েছে, ওনারা এদিক ওদিক সব দিক দেখেছেন, তাই না? চড়াও উতরায় অনেক কিছু ওনারা দেখেছেন আমাদের থেকে। তো সেই জায়গা থেকে যদি আমরা এই মিটিং এর মধ্যে দেখি, তাহলে ওনাদেরকে আমরা ফলো করতে পারি। আর যদি ওভারঅল আমরা পুরো অনপ্যাসিভ দেখি, তাহলে আমাদের এখানে যারা আছেন আজকে, রেসপেক্টেড কিছু স্যার ম্যাডাম যারা অনপ্যাসিভে আছেন বিভিন্ন কান্ট্রি থেকে, তো তারা তো ভুল করবেই না, তাই না? হতেই পারে কি? তো সেই জায়গা থেকে অনপ্যাসিভ যেমন ভাবে আসছে আসছে দিন, আমরা রাইট ট্র্যাকে আছি, আমরা রাইট ট্র্যাকে আমরা যাচ্ছি। তবে কমেন্ট কি, ভিডিও কোথা থেকে কি আসছে না আসছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন আমাদের ওইএস এর কোনো কিছু নেই, আর সেই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং হবে না যতক্ষণ না আসবে, হবে না। ওকে, স্যার ওইভাবে ওটা করতেও চান না, তাই না? কি করবে মনে হচ্ছে আপনাদের, কোন একটা প্রোডাক্ট নিয়ে হাইলাইট করবে এই মুহূর্তে? না, করবে না। যতক্ষণ না রেডি হবে, রেডি টু লঞ্চ, লঞ্চের পরে কোম্পানি হয়তো এমন ভাবে করবে যেটা হয়তো সবার মাথা বাস্ট হয়ে যেতে পারে, হতে পারে। ওকে, তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ এই ধরনের
মানে শেয়ারিং করা দরকার নেই, যে আপনি দেখলেন ঠিক আছে চলুন, আপনি আবার আমাকে শেয়ারিং করলেন, সেটা নিয়ে আমি যদি আবার বলতে যাই, আপনার সঙ্গে মেসেজে হয়তো আমার কিছু হতে পারে, ঠিক আছে। আবার আপনার যদি আমি অ্যান্সার না দিই, সেক্ষেত্রে বলবেন যে এই অমুক একজন আছে, ও আর ও কোনো ফিডব্যাক বা অ্যান্সার সেগুলো দেয় না যদি একটা মেসেজ করা হয়, ওই জন্য বলা। ওকে, এখানে বললাম মানে সবাই শুনে গেলেন, সবাই জেনে গেলেন। তো কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, যে রেড স্যারের আপডেট দিয়ে, বাট আপডেট নিয়ে আমরা সেরকম কিছুই বলিনি, কিন্তু জাস্ট ধনপতি স্যার বা আমি দু একটা কথা বলেছিলাম, যেটা উনাকে হয়তো উল্লেখ করে বলিনি। তো সেই জায়গা থেকে অনেক কমেন্ট এসছে, 4,500 প্রায় আমি দেখতে পাচ্ছি ভিউ হয়েছে। তো সেই জায়গা থেকে অনেক কমেন্ট এসে, অনেকে অনেক কমেন্ট করছে, এদের মাথা খারাপ রয়েছে, এরা এখনো পর্যন্ত লেগে রয়েছে, এই কোম্পানি এতদিনে কিছু করতে পারলো না, একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারলো না। রে বাবু, এত সহজ নয়, এত সহজ নয়। কোনো জিনিসই এত সহজ ভাবে পাওয়াটা যদি হয়, তাহলে তার ভ্যালুটা থাকে না। রিয়েলি বলছি, তার ভ্যালু থাকে না। কোনো জিনিস যদি আপনি সহজে পেয়ে যান, তাহলে ভ্যালু থাকে না। এ তো অন্য কেউ দিচ্ছে আপনাকে, এ তো আপনি তৈরি করছেন না, না, অন্য কেউ আপনাকে দিচ্ছে। তো অন্য কেউ আপনাকে যখন দিচ্ছে, তার তো ভ্যালুটা তৈরি করতে একটু সময় লাগবে আপনার। তো সেই জন্য হয়তো আমাদেরকে এই সময়টা আমরা পেয়েছি, আমাদেরকেও জানা বোঝার জন্য, আমাদের ভ্যালুটাকে সেই মাপে যে আমরা দেখতে পাচ্ছি কিনা, নিজেকে আমরা চিনতে পারছি কিনা, কোম্পানিকে আমরা জানতে পারছি কিনা, প্রোডাক্টকে জানতে পারছি না, সর্বোপরি অ্যাস্থার কেমন। তো সেই জন্য হয়তো আমাদের এত সময়। ওকে, হ্যাঁ, তার মাঝে অনেক কিছু ঘটছে, এই কারণে হচ্ছে, ওই কারণে হচ্ছে, সেই কারণে হচ্ছে হচ্ছে, তার মাঝে এটাও হতে পারে। ওকে, থ্যাংক এভরিবডি, অসংখ্য ধন্যবাদ। তো যার যার যেমন কমেন্ট আছে অনপ্যাসিভকে নিয়ে, কোনো কোয়ারিজ আপনার মধ্যে কিছু মানে কিউরিসিটি জাগছে অনপ্যাসিভকে নিয়ে, তো অবশ্যই আসবেন, ওয়েলকাম এভরিবডি। ওকে, ইয়েস মিস্টার কিশোরী শীল, আমি আপনাকে আনমিট করেছি। না, আমার ছেলে আমি দেব না। আপনি এ নিয়ে যদি বলেন, আপনি হ্যান্ডেস করেছেন, তাহলে আপনি চাইবেন না। ওকে, আমি দেবো না। গুড ইয়েস, মর্নিং স্যার। গুড গুড মর্নিং। মর্নিং। খুব ভালো লাগলো আপনার আলোচনা, খুব সুন্দর। আপনার সাথে আমার সহমত যে অন প্যাসিভ নিয়ে যে যাই কমেন্ট করুক না কেন, আমরা স্টিল আছি এক জায়গায়। আমরা এস স্যারকে বিশ্বাস করি। এস স্যার আমাদের কাছে যতক্ষণ না হাত উঠাবেন যে আমি পারছি না, ততক্ষণ আমরা ধৈর্য ছাড়বো না, ধৈর্য ধরেই থাকবো। তো এস স্যার নামের পরিবর্তন করুক বা প্রোডাক্টের পরিবর্তন করুক, যাই করুক না কেন, বিশ্বের জন্য ভালো কিছু নিয়ে আসতে চেয়েছে, নিয়ে আসবে, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। আর এই বিশ্বাসের প্রতি ভরসা করে আমরা আছি, আমরা আছি, ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আমরা টিম বাংলা নবাবের ছাত্র, আমরা কখনো হার মানবো না। আমরা সব সময় এঙ্গেজ থাকবো, আছি, থাকবো। এই বলে বক্তব্য শেষ করলাম। ওভার টু নেক্সট। উই আর সো ইন ইট টু ইন ইট। টিম বাংলার নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ, ডেফিনেটলি এগিয়ে থাকে, এগিয়ে রাখে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সরি, আপনি মিট করে নেবেন আরেকবার। ইয়েস, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, কিশোরী শীল স্যার, থ্যাংক ইউ। ইয়েস, রাকিবুল হাসান, আমি আনমিট করেছি। ওয়েলকাম, গুড মর্নিং স্যার। ইয়েস, ওয়েলকাম স্যার। হ্যাঁ, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই মর্নিং কলিং ওয়েবিনারে সম্মানিত হোস্ট মিস্টার ইমরান আনোয়ার কবির স্যার, সাথে একজন বিজ্ঞ হোস্ট প্যানেল এবং অল প্রাউড ফাউন্ডার ইউটিউবে যারা আছেন, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। খুব সুন্দর আলোচনা দিয়েই কিন্তু আজকে আমাদের মর্নিং কলিং ওয়েবিনার কিন্তু শুরু হলো। শুরুতে আমাদের ধলপতি স্যারের আলোচনা, আমাদের মেন্টর স্যারের আলোচনা, আমাদের কেশরী স্যারের আলোচনা, দেন বাকি মিটিং এর টাইমটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু আমরা খুব সুন্দর আলোচনা সকলেই মিলে করতে পারবো ইনশাল্লাহ। তো আমার স্যার যেটা বলছিলেন যে আমাদের কমেন্টের এই বিষয়টা আমু দেখেছি স্যার, আমু আমাদের ইউটিউবে গিয়ে আমাদের গতকালকের মিটিং এর যেই কমেন্ট গুলো সেগুলো আমি পড়েছি। তো আমরা আসলে একটা পাগল, আমরা পাগল যদি না হতাম, কেন আমরা এতদিন যাবত এখানে থাকতাম বা এখানে কেন আমরা আছি? যিনি কমেন্টটা করেছেন তিনার চোখে আমরা সকলেই পাগল, আমরা কিছুই বুঝি না, জানি না। আমি তার উদ্দেশ্যেই একটা কথাই বলতে চাই, যদি পাগলই হতাম তাহলে এত কিছু জানতে পারতাম না এই ইন্টারনেট জগৎটাকে নিয়ে। ইন্টারনেট আমাদের জন্য যে সুফলটা বয়ে নিয়ে আসছে, সেটার উপরে যে আমাদেরকে এত নলেজেবল করে তুলছেন, এই জন্য হয়তো তিনি আমাদেরকে পাগল বলেছেন। যে এসে আসলে কারা এতদিন ধরে এখানে আছে, ওয়ান পিসিবি আছে, কিছুই তারা দিতে পারেনি। কিন্তু আমি আপনি তো ঠিকই মনে করছি যে আমরা অ্যাপেল হয়তো পাইনি, বাট অ্যাপেলের চেয়ে অনেক কিছু আমি পেয়ে গেছি এখানে, যেটা যিনি কমেন্টস করেছে তিনি কিন্তু এটা পায়নি। কারণ তিনি এই দিকে তিনি আসতে চাননি, তিনি শুধু চিনেছেন অ্যাপেল।
যিনি অ্যাপেল বাদে অন্য কিছু জানতে চায় না, যিনি কমেন্টস করেছেন, তিনার কোনো ধৈর্য নাই। ধৈর্য যে একটা কি জিনিস, এটা তার ভিতরে নাই। কমেন্টগুলো আমরা আমাদের এখানে কমেন্টও দেখা যাচ্ছে যে কতদিন এভাবে আমরা ওয়েট করবো, বা আপনার নির্লজ্জের মতন এই কাজ এইগুলো করে আসছেন, এগুলোতে করে কি লাভ? এই বিভিন্ন ভাষায় তিনি তিনার জায়গা থেকে কমেন্টস করেছেন। কিন্তু আমি বলবো আমাদের জায়গা থেকে আমরা ওয়ান পেসিফের পাগল। কারণ ওয়ান পেসিফ আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, যেই পাগলটা কিনা আগামী দিনে ইন্টারনেট যে জগৎটা আছে সেই জগতের সাথে আমাদের এই পাগলগুলোই লাগবে। আমরা যারা এখানে পাগল আছি আমাদেরই লাগবে সেই ইন্টারনেট জগতে যুগের সাথে তাল মিলিয়ে। আমাদের আমাদের সিও মিস্টার স্যার পৃথিবীর সকলকে যখন তিনি চেঞ্জ করতে পারবে না, কিছু মানুষকে চেঞ্জ করবে, সে কিছু মানুষগুলোই হচ্ছে এই পাগল। কিন্তু যিনি এই কমেন্ট যা করেছেন, তিনার তো এত কিছু ভাবার দরকার নেই। তিনার তো শুধু ভাবা একটাই, যে আমি অ্যাপেল পাবো কিভাবে, অ্যাপেলটা আসছে না, এটাই হচ্ছে তার চাওয়া। কিন্তু শুধু অ্যাপেল দিয়ে কিন্তু সমস্ত সুখ পাওয়া যায় না। মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাবে, সেই ঘুমানোর যে সুখ, সেই সুখটা তার ভিতরে নাই। কারণ তিনি সবসময় মগ্ন থাকেন, চিন্তায় থাকেন যে আমি এগুলো কিভাবে টেক কেয়ার করবো। কিন্তু যিনি কমেন্টস করেছেন তিনি ওই ধরনের লোক, লোভী টাইপের লোক। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক কিছু জানতে হয়, ধৈর্য ধরে অনেক কিছু আমাদেরকে বুঝতে হয়, শিখতে হয়। আর সেগুলোই কিন্তু আমরা এই ওয়ান পিস থেকেই কিন্তু আমরা শিখতেছি, এবং এটাকে পুরোটাই আমাদেরকে মনিটরিং করতেছে আমাদের টিম বাংলা নবাব। কারণ আমাদের সিও মিস্টার রাসমোহন স্যার যখন ওয়েবিনারে আসে, বা যখন ওয়েবিনার থেকে আমাদেরকে কিছু ইনফরমেশন দেন, আমরা ডিরেক্টলি তার কথা বুঝতে পারি না, যতটুকু পারি বুঝতে পারি, তারপরে পুরো বিশ্লেষণ আকারে আমাদেরকে সেটাকে বোঝায় দেয় টিম বাংলা নবাব। এই জন্য আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি। আর একটা বিষয় কি, সেটা ভালো যেখানে হবে সেখানে খারাপটা আসবেই। আমাদের ইউটিউবে যারা কমেন্টস করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, যে আপনারা নেগেটিভ কমেন্ট করেছেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি ফাউন্ডার হন, তাহলে আমার মনে হয় যদি প্রকৃত ফাউন্ডার হয় তিনি, তিনি কখনোই এই নেগেটিভ এই কমেন্ট গুলো কখনোই করতে পারবে না। কারণ ওয়ান পেসিফকে আমরা এতদিন ধরে ভালোবেসে এসেছি, এবং ওয়ান পেসিফকে আমরা যতদিন বাঁচবো, বা আমাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের ওয়ান পিসি। কারণ ওয়ান পিসি আমাদের স্বপ্নযাত্রা পূরণের জন্য 24 আওয়ার্সই আমাদের টেক টিম সহ আমাদের স্যার কাজ করতেছেন। কিন্তু একবারও কি আমরা ভাবিছি যে আমাদের সিও মিস্টার স্যার কতটুকু ঘুমায়? এমনও তো নজির আমরা শুনেছি যে তিনি এই ওয়ান পিসি নিয়ে কাজ করতে 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 উনি যে টেবিলে বসে কাজটা করে, সেই টেবিলে তিনি 2 ঘন্টা ঘুমায়, তারপরে আবারও তিনি কাজে লেগে যান। আবারও তিনি আর খাওয়া দাওয়া কোনোটাই ঠিক নাই, কারণ তিনি একটা কথাই বলেছেন যে তিনি এই কাজগুলো সাকসেসফুল করবেন, না হয় মরবেন। একবার ভাবুন, আমরা হয়তো এর আগে আমরা শুনেছি যে মীর জাফর বলে, আমরা তার হিস্ট্রি হয়তো আমরা জানি না, বা হিস্ট্রিক্যাল আমরা অতটা আমরা জানি না, কিন্তু আমরা মীর জাফর বলে কিন্তু আমরা আহ আহ, অনেকেই জানি মীর জাফর বলে কোনো এক সময় আহ একজন গাধা। ভাবুন, আমাদের কোম্পানি তো এরকম মির্জাফর থাকবে বা মির্জাফর আসবে, তারা সব সময় প্রতিনিয়তই আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু আমাদের সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে সেগুলো কিন্তু আমাদের সেমিস্টার স্যার কিন্তু তিনি সুন্দরভাবে সেগুলো কিন্তু আবারও নিজের নখদর্পণে নিয়ে চলে এসেছেন, যাতে করে ওই সমস্ত মীর জাফররা যেন এখানে ঠাঁই না পায়, ওই সমস্ত মীর জাফররা যেন এখানে এসে কোনো কোম্পানির কোনো ক্ষতি না করতে পারে, আমাদের 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের কোনো ক্ষতি না করতে পারে। সেদিকে কিন্তু তিনি প্রতিনিয়তই খেয়াল করে যাচ্ছেন, এবং প্রতিনিয়তই আমাদের মুখে হাসি ফুটানোর জন্য তিনি কাজ করে যাচ্ছেন। হয়তো আমার এই কথা শুনে যিনি কমেন্টস করেছেন তিনি হয়তো আরো নগ্ন ভাষায় তিনি আবারও হয়তো কমেন্টস করবেন, কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। আপনি কমেন্ট করতে পারেন, তাই করছেন। আপনার মনে নেগেটিভিটি আছে, আপনি নেগেটিভিটি লিখবেন, বাট আমরা পজিটিভ আছি, আমরা পজিটিভ মাইন্ড নিয়ে আমরা আগামী দিনে চলবো। এবং আমরা আগামী দিন যে ইন্টারনেটের জগৎটা আছে সেগুলো আমরা কিন্তু সুন্দরভাবে আমরা আমাদের নিজেদের কাছে আমরা সুন্দরভাবে সেটা আমরা নিয়ে নিতে পারবো। আর আমরা সেগুলোই কিন্তু আমরা নিয়ে আমাদের আগামী দিনের যে পথযাত্রা, সেগুলো কিন্তু আমরা আমাদের স্যার ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আবার স্যার আমার খুবই স্যার। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আজকের কমেন্ট আরো দারুণ হবে, কিন্তু ভিডিওটা যখন পোস্ট করব আমাদের এই কথা শুনে আমরা চাই এই ধরনের কমেন্ট আসুক। ওকে, থ্যাংক, আমি রিমুভ করে দিই, অনেক কমেন্ট আছে ব্লক করে দিই আমি, থাক আজকে দেখি না। আমি আবার তাদেরকে সবাইকে আবার হার্ট সাইন দিয়েছি জানেন তো, ফিডব্যাকে রিপ্লাই আমি সবাইকে হার্ট সাইন দিয়েছি। কাউকে হয়তো আমি ফিডব্যাকও দিয়েছি, হ্যাঁ, গতকালকে। ওকে, থ্যাংক ইউ। ইয়েস, সিরাজুল ইসলাম স্যার, আমি আনমিট করছি স্যার। ওয়েলকাম।
গুড মর্নিং স্যার। ধন্যবাদ ধন্যবাদ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। ধন্যবাদ আনার কবির স্যার আমাকে ডাকার জন্য। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই সকালকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল অনপ্রেসিবিয়ান গোল্ডেন স্যার ম্যাম। আজকে গোল্ডেন স্যার ম্যাম বলছি, সেই গোল্ডেন স্যার ম্যামদের সাথে থাকবো একসাথে, আলোচনা হবে গোল্ডেন গোল্ডেন। কোয়ানে কিটা যন্ত্রণায়, কার সংসারের যন্ত্রণায়, কার বেদনায়, কার ঝামেলায় এসে কি বলতিছে ওইটা না করে দেখেন যেখানে কমেন্ট করিছে সেখানে ভালো ভালো কমেন্ট আছে, আমরা সেইগুলো আলোচনা করি, সেইগুলো শেয়ারিং করি। বাদ দেন, ওদের যন্ত্রণা থাকবে, ওদের বেদনা থাকবে, ওদের না বোঝার কারণ থাকবে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে কষ্ট করে আসতেছেন, দীর্ঘদিন ধরে অভিনয় আছে, দিন রাত 24 ঘন্টা খেটে অভিনয় করতেছেন, মানুষকে শিখানোর জন্য ব্যস্ত আছি, মানুষের কাছে শিখার জন্য ব্যস্ত আছি, সেইখানে ওদেরকে একটু ছাড় দিয়ে দেন। ওরা আরো লাইভ পাওয়া যাচ্ছে, ওদের কমেন্টটা দেখা, ওদের কমেন্ট নিয়ে আলোচনা করা, লাইভ পাওয়া যাচ্ছে, লাইভে মজা পাচ্ছে। চুক চুক করে শয়তানের মতো হাসছে, তো ওই শয়তানের হাসিটা না দেখাচ্ছে। আর আর যারা শুভেচ্ছা দিছে, যারা বলছে ওয়েলকাম, খুব সুন্দর, তাদেরটা নিয়ে আমরা ঘষামাজা করি, তাহলে আমাদেরটার সাথে তাদেরটা যোগ করে একটা বিশাল আকার হয়ে যাবে, বিশাল ধারণ হয়ে যাবে। সেটা থেকে আমরা আরো সামনের দিক যাওয়ার জন্য উৎসাহিত বেশি হব। এই কারণে ওদেরকে একগুরু করে দিই, ওদেরটা শুনতে যাব না, দেখতে যাব না। আর ইউটিউব, ফেসবুক, এগুলো কিন্তু আমাদের সাথে যায় না। আমাদের সাথে যায় হচ্ছে আমাদের প্রোডাক্ট, আমাদের ওইএস এর ঠিকানা, আমাদের পপ আপ, আমাদের ডোমেন হচ্ছে, আমাদের ও ভেরিফাই হবে, আমাদের পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা কার্যক্রম চলছে। আমাদের সাথে যায় হচ্ছে সেইগুলো, আমাদের সাথে এই এই কাজগুলো যায় না। এই কারণে আমরা সামনের দিক যাওয়ার জন্য যা কিছু ভালো আছে সেইটা উপভোগ করব, যা কিছু মন্দ আছে এড়াই যাব। স্যার বলছে কিছু গোপনীয়তা রক্ষা করবেন, কিছু কৌশল শিখবেন, কিছু ঝুঁকি নেবেন। তাই এর মধ্যে কিন্তু ওই কমান্ড, ওই শেয়ারিং কেয়ারিং, এগুলো আমাদের মাঝে যায় না, কারণ আমরা অনপ্রেসিভেন ফাউন্ডিং মেম্বার, সেই ডে ওয়ান থেকে এর সাথে জড়িত আছি। এই কারণে যে যা বলতিছে ওর বিচার, ওর বিচারক আছে। কারণ এমন করতে করতে একদিন এমন হবে যে ওকে 1 2 3 খারিজ করে দেবে। তোর ওকে ভালো করার জন্য দায়িত্ব আমার নাই, কারণ ওই এত রবিনারে নাই যে চুপ করে বসে থেকে কমান্ড করে দেই। ও চুপ করে বসে থাকা ভিডিও এডিট করে চালাই দেই, ও বিভিন্ন রকম করে। তাহলে আমি ওইখানে যাব না, আমরা ওইখানে যাব না, আমাদের এই সুন্দর মন, সুন্দর দেহ ওই কাজে লাগাবো না। আমরা আসছি একটা কোম্পানিতে, যে উদ্দেশ্যে আছি, অর্থের উদ্দেশ্যে আসছি, পরবর্তীতে এসে যখন মানবতার কাজ পেয়েছি, মানবতার সুযোগের কথা পেয়েছি, তো আমরা সেইটা উপভোগ করার চেষ্টা করব। সেইটাকে সামনে কিভাবে রান করা যায় আমরা তাই নিয়ে ঘষা মাজা করব, আনন্দে থাকতে পারবো। কারণ জীবনে যে বয়সটা হয়েছে প্রত্যেকে ম্যাচুইড, এবং একটা বয়স পার করে আসছেন, একটা পেশা করে আছেন, রানিং এ আছেন, কেউ পেশা হয়তো ছাড়ান দিচ্ছেন, তারপরেও কিন্তু একটা টার্গেটে আছেন যে এখান থেকে আমরা একটা ভালো কিছু আশা করতে পারি। সেই ভালোটাকে উৎসাহিত করে, সেই সম্ভাবনাটাকে ফোকাস করে বাকিটা ঝেড়ে ফেলে দিই, আমরা ভালো থাকতে পারবো। হয়তো আমার কথায় অনেকের কষ্ট লাগছে, কিন্তু আজকে দেখেন দীর্ঘদিন ধরে থেকে আজকেরা আপনি জুম মিটিং করতেছেন, আপনি টেলিগ্রাম মিটিং করছেন, আমরা শুনতেছি, আমরা বলতেছি, এর মধ্যে একটা কি কত সুন্দর সমন্বয় আছে। মাঝখানেতে ফটিক ইসওয়াল কপাত করে একটা কমেন্ট করে দেয়, কপাত করে একটা ভিডিও এডিটিং করে দেয়। তো ওগুলোর জন্য আমরা মন খারাপ করব না, ওদিক যাব না। ওদের যন্ত্রণা থাকতে পারে, ওদের বেদনা থাকতে পারে, ওদের না বুঝার ভুল থাকতে পারে। সেই কারণে আমরা আমাদের মতো সামনে টুকটুক করে যেভাবে আছি, ওয়ানপেসিভের কোম্পানির সাথে, ওয়ানপেসিভের সিওর সাথে আছি, আমরা সেইভাবে থাকবো, ভালো থাকতে পারবো, আমাদের সামনে কিছু সম্ভাবনা জায়গায় আমরা পৌঁছাই যেতে পারবো। সেরকম একটা মুহূর্তে কোম্পানি কি কাজ করতেছে অনেকে ধারণা হয় না, তা কাজ করতেছে না, এইসব পরিবর্তন হচ্ছে কি রে?
এইসব সম্ভাবনা জাগ দিছে কে রে? এইসব আনন্দের লোক এখানে আছে কিভাবে? এইটা কিন্তু কেউ কল্পনা করে না। তা সবাই মোটামুটি পজিটিভটা আরো ফোকাস করব, নেগেটিভ কে কবর দেব, ভালো থাকতে পারবো। তা আজকে এটা বন্য আকারে কথা বললাম, ডোন্ট মাইন্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় অনপেসিভ, জয় সকলের। ধন্যবাদ আনার কবি স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। না না, এদের ফিডব্যাক গুলো দেওয়া লাগবে, যে না দিলে তো হবে না। ইউটিউব কমেন্টের ফিডব্যাক না দিলে ওরা আরো করবে। আমরা চাচ্ছি ওরা আবারও ফিরে আসুক। ওকে, আমরা তাদেরকে উদ্দেশ্য করে এমন কিছু বলছি না, বা তাদেরকে হাইলাইট করছি না। জাস্ট আমরা তাদেরকে আহ, বোঝানোর চেষ্টা করছি যে আমরা ভুল করছি না, আমরা রাইট ট্র্যাকে আছি। ওকে, তো এখানে খারাপ লাগা ব্যাপারটা নেই। ওকে, অল আর ইকুয়াল আমরা। তো সেই জায়গা থেকে, অল আর ইকুয়ালের জায়গা থেকে দেখতে গেলে আমরা চাই যারা পজিটিভ পজিটিভ, যারা নেগেটিভ তারা পজিটিভ যাতে হয়। ওকে, বাকি এমন কিছু নয় কিন্তু। তো সেই জায়গা থেকে আহ, হ্যাঁ, এটা থাকবে কিছুজন, আজও আছে, গততেও ছিল, আগামীতেও থাকবে এই ধরনের নেগেটিভিটি। তারা যদি অ্যাপেলও পায়, অ্যাপেল পাওয়ার পরে এরা করবে যে এত বেশি অ্যাপেল পাচ্ছি কেন, তাই না? তাদের মাইন্ডটা অন্যদিকে কাজ করবে, তাই না? আমার একটা আছে দুটো চাই, এই যে ব্যাপারটা তাদের ক্ষেত্রে হবে। তো আমরা চাই সবসময় একটা অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করি অনপ্যাসিভকে নিয়ে। এখানে নেগেটিভিটির কোনো ব্যাপার নেই, এখানে মন খারাপের কোনো ব্যাপার নেই। কেউ নেগেটিভ এতে নেবেও না, ঠিক আছে? কারণটা হচ্ছে আমরা রাইট ট্র্যাকে আছি। আর এই যে গতকালকে, এ- শুধু এটা নয়, এর আগে অনেক কমেন্ট আসে, সেগুলোকে আমি ডিলিট করে দিই। কারণটা হচ্ছে, ডিলিট করার একটা কারণ, বা রিমুভ করে দিই বা ব্লক করে দিই, যে না আরেকজন সেটা যাতে না ফলো করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, সেখানে অনেকেই পজিটিভ কমেন্ট করেছে, যে পজিটিভ কমেন্ট হয়তো আমাদেরকে আরো বাকিদেরকে পজিটিভ করতে সহায়তা করবে, ঠিক আছে? তো আমি চাই প্রত্যেকেই যারা আছেন এখানে উপস্থিত এই মুহূর্তে 42, যখনই আমরা আমাদের পোস্ট ভিডিও, কোনো একটা ভিডিও বা এই যে রেকর্ডেড যে ভিডিওটা পোস্ট করলাম, সেখানে চেষ্টা করবেন পজিটিভ কমেন্ট করা, ঠিক আছে? অনপ্যাসিভকে নিয়ে স্ট্যান্ড উইথ অ্যাশ মুফারে, হ্যাশট্যাগ দিয়ে স্ট্যান্ড উইথ অ্যাশ মুফারে, সেখানে আপনি আপনাকে নিয়ে বললেন, টিম বাংলা নবাবকে নিয়ে বললেন। যখনই পজিটিভ কমেন্ট ওনারা করেছে কিন্তু আপনারা করেন না, সেই জায়গায় যদি আমরা যদি পজিটিভ, আমি বললাম না, যারা নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে আমি আবার হার্ট সাইন দিয়েছি, একটা করে লাভ সাইন, তাদেরকে ভালোবাসা জানিয়েছি, বুঝতে পারলেন তো? তাদেরকে ঘুরিয়ে আবার অন্য কোনো তার রিপ্লাই অ্যান্সার কিন্তু আমি দিইনি, জাস্ট একটা হার্ট সাইন দিয়েছি। তো আমরা চাই প্রত্যেকে একটা ভিডিও যখনই পোস্ট হলো, স্ট্যান্ড উইথ অ্যাশমুফারে হ্যাশট্যাগ দিয়ে, ওকে, এই কমেন্টে একটা পজিটিভ কমেন্ট, তাহলে বাকিরা কিন্তু পজিটিভ হতে বাধ্য হবে। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সিরাজুল ইসলাম আপনাকে। ইয়েস, মিস্টার বাদল ফ্রম বাংলাদেশ, ওয়েলকাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আমাকে স্পেস দেওয়ার জন্য। আজকের এই টিম বাংলার নবাব কর্তৃক আয়োজিত প্রভাতকালীন অনুষ্ঠান, আমাদের বিজ্ঞ হোস্ট মিস্টার আনোয়ার কবির স্যার, এই অনুষ্ঠানের বিজ্ঞ কোহোস্ট প্যানেল এবং অল রেসপেক্টেড ফাউন্ডার, আসসালামু আলাইকুম, শুভ সকাল। অ্যাকচুয়ালি যেহেতু কমেন্টস নিয়ে কথা হচ্ছে, আমাদের স্যারেরা, বিজ্ঞ স্যারেরা, তারা সুন্দরভাবে কিছু যুক্তি খণ্ডন করে গেল। তো আমি ভাবলাম যে আসলে কমেন্টস নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমিও একজন ফাউন্ডার হিসেবে কেন বলবো না। তো সেই হিসেবেই আমি বলতে চাই, যারা কমেন্টস করেছেন খুব ভালো করেছেন। কেননা স্যার, আমি ব্যক্তিগতভাবে যেটা বলি, যে ইতিহাস সাক্ষী প্রত্যেকটা ভালো কাজের পিছনে হাড় ভাঙা কঠিন পরিশ্রম করতে হয়। পিছনে এবং সামনে, পিছনে এবং সামনে কঠিন হাড় ভাঙা পরিশ্রম করেই একটা সাকসেস অর্জন করতে হয়। এবং প্রত্যেকটা ভালো কাজের পিছনে কিছু দুষ্ট প্রকৃতির লোক সারা জীবন ছিল, ভবিষ্যতেও থাকবে, এবং বর্তমানেও তারা আছে। কোনো অবস্থাতেই এদেরকে রক্ষা করা যাবে না, এদেরকে থামানো যাবে না। অতএব এই দুষ্ট প্রকৃতির কিছু লোক যারা হচ্ছে গিয়া আছে, তাদের সংখ্যা খুবই কম। তো আমরা যারা এই ভালো কাজের সুফল পাওয়ার জন্য যে ফাউন্ডার গুলো আমরা অধীর আগ্রহে আছি, নট অনলি ভালো কাজের সুফল, এখানে আমরা একজন স্ট্যান্ডার্ড লেভেলের ফাউন্ডিং মেম্বার তৈরি হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই ওয়েবিনার গুলোতে শেখানো হয়। তো প্রত্যেকটা ফাউন্ডারের উচিত স্ট্যান্ডার্ড লেভেল মেনটেনেন্স করার জন্য যা কিছু শিখা
এখান থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা কমেন্টস বা নেগেটিভ মন্তব্য করতেছে, এ ধরনের লোক যুগে যুগে ছিল, আছে এবং থাকবে। অতএব এ নিয়ে আমরা কোনোভাবেই বিচলিত হব না। আমরা এই যে নেগেটিভের মধ্য থেকে আমরা এগিয়ে যাব আমাদের পজিটিভের দিকে। একজন নেগেটিভ কমেন্ট করেছে, অথচ সেখানে কিন্তু বেশ কিছু লোক পজিটিভ কমেন্ট করেছে। তো আমরা চাই, যারা আমরা আছি, যে একজন দুষ্টু প্রকৃতির লোককে চাপা দেওয়ার জন্য, যেমন সিরাজুল ইসলাম স্যার বলছিল, তাহলে আমরা আরো বেশি বেশি পজিটিভ কমেন্টস করব। তখন দেখবেন সবকিছুই ভোটিং এ হয়, বাট এই দুষ্ট প্রকৃতির লোক যারা আছে তাদের কোনো ভোটিং নাই, তারা সব সময় আছে, থাকবে। তবে আরেকটা কথা, যেটা হচ্ছে আনোয়ার কবির স্যার মন্তব্য করে গেলেন সারসংক্ষেপ, সেটা হচ্ছে এই নেগেটিভ কমেন্টস গুলোকে তিনি ডিলিট করে দেন, অথবা রিমুভ করে দেন, অথবা ফাইনালি ব্লক করে দেন। হ্যাঁ স্যার, আপনাকে অনুরোধ করব, যারা এই দুষ্ট প্রকৃতির আছে তাদেরকে বেড়ে উঠতে দেওয়া যাবে না, এবং এই দুষ্টর সাথে যেন আর কেউ তাল মিলাতে না পারে, এজন্য কমেন্টস গুলো অবশ্যই আপনি ব্লক করে দিবেন, হাইড করে দিবেন, অথবা ডিলিট করে দিবেন। কেননা প্রত্যেকটা মানুষের ব্রেনে একটা নেগেটিভ এবং একটা পজিটিভ দিক থাকে। তো নেগেটিভ দেখতে দেখতে আরো দুই চারটা দুষ্ট প্রকৃতি হতে পারে। আমরা অবশ্যই এই সুযোগ